উৎপন্না একাদশী। মায়েরা, উৎপন্না একাদশী মানে যেদিন একাদশীর আবির্ভাব হয়েছিল, উৎপন্ন হয়েছিল সেই দিন। একটু ব্যাখ্যা করে দিই ছোট করে, আপনারা শুনে নিন, গৌরচন্দ্রিকা শেষ করে দেবো। কি না, ভগবান একাদশীর আবির্ভাব কিভাবে হলো? আপনারা বলুন, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন, ছেলে না মেয়ে? ডান দিক থেকে মেয়ে, দু চারজন বলছে ছেলে, আবার দু চারজন বলছে ছেলে আবার মেয়ে। দেবতাদের সঙ্গে একটা অসুরের যুদ্ধ ছিল, সে অসুরটার নাম হচ্ছে মূর। সেই মূর নামক অসুর দৈত্য দানবকে সঙ্গে নিয়ে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করলেন, তাড়িয়ে দিলেন। তাকাবেন, স্বর্গ রাজ্য ফাঁকা হয়ে গেল, মূর নামক অসুর স্বর্গের রাজা হয়ে গেল। এখন স্বর্গ থেকে যখন পাঠিয়ে দিল সবাইকে, মানে তাড়িয়ে দিল, দেবতারা প্রথমে গেল মহাদেবের কাছে। মহাদেব বলল, কি চাও? বলে, দেবতাদের তাড়িয়ে দিয়েছে, এখন কি করব? দেবতারা বলল, যার কাছে গেলে ফল হবে তার কাছে যাও, ভগবান বিষ্ণুর কাছে। শুনলে অবাক হবেন, মূর নামক অসুরের এত ক্ষমতা যে ভগবান বিষ্ণু মূর নামক অসুরের সঙ্গে 1000 বছর ধরে যুদ্ধ করেছিল, 1000, কিন্তু তবু মূর নামক অসুরকে পরাজিত করতে পারে নাই। এক সময় ভগবান তিনি একটু চালাকি করে একটা গুহার মধ্যে ঢুকে পড়েছিলেন পর্বতের। তখন মূর নামক অসুর মনে মনে ভাবলো, এইবার তুই যাবি কোথায়? তোকে ছেড়ে কথা কইব না। যখন ঘুমাচ্ছে ভগবান বিষ্ণু গুহার মধ্যে, যেই না আঘাত করতে গেছে মূর নামক অসুর, অমনি ভগবান বিষ্ণু শরীর থেকে একটা জ্যোতি সৃষ্টি হলো, তার থেকে একটা রমণীর জন্ম হলো, মেয়ে। সঙ্গে সঙ্গে মূর নামক অসুরের মস্তক ছেদন করে দিল। ভগবান বিষ্ণু বলল, কে তুমি মেয়ে? কে তুমি রমণী? তুমি এমন করে হত্যা করলে, আমি যাকে পারিনি তুমি তাকে হত্যা করতে পারলে। মেয়েটি করজোরে বলল, প্রভু আপনি কিছু মনে করবেন না, আপনার শরীর থেকে আমার জন্ম, আপনার শরীর থেকে আমার জন্ম, আপনার ক্ষমতাতে আমি ক্ষমতা পেয়ে গেছি, সুতরাং আমাকে আপনি আশীর্বাদ করুন। ভগবান বিষ্ণু বললেন, তুমি কি চাও? বলে, আমি নারী রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করলাম, আমাকে এমন একটা জায়গা দাও যে আমার মধ্যে মানুষ যদি আসে সমস্ত তীর্থের ফল লাভ করতে পারে। ভগবান বিষ্ণু বললেন, তুমি একাদশীর দিন উদ্ভাব হলে, এই জন্য তোমার নাম হলো উৎপন্ন হলে। আজকে তুমি উৎপন্ন, আজকে উৎপন্ন একাদশী, তোমার নাম হলো একাদশী। যদি কেউ একাদশী না করে তবে বাড়ির কেউ দোষী নয়, সে একাই দোষী। একাদশী মানে একাই দোষী। সবাই লক্ষ্য করুন, উৎপন্না একাদশী শুরু হলো এইভাবে। আষাঢ় মাসে ভগবান কৃষ্ণ শয়ন করেছিলেন, ওটার নাম শয়ন একাদশী। আজকে ভগবান উঠেছে ঘুম থেকে, যোগনিদ্রা থেকে, আজকে উত্থান একাদশী। আজকের দিনটা কিন্তু খুব ভারী দামি দিন। এই দিনটাতে যে কীর্তন শুনতে পারবে, বিরাট তার মঙ্গল আছে, বিরাট বিরাট। আজকে সারারাত্রি জেগে আপনারা শুনবেন, দেখবেন আপনাদের লাভ হবে অনেক। আমি আপনাদের বলে যাই, যারা জানেন, একাদশীর দিনে পঞ্চশস্য বারণ। কি কি বাবা? আসতে কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল। শাস্ত্র বলছে ওর মধ্যে পাপ লুকিয়ে থাকে, ওই জন্য এই দিনে যে ওগুলো খায় তার মধ্যে পাপ থাকে। চেষ্টা করবেন আপনারা, সবার ক্ষেত্রে সম্ভব হয় না, ধীরে ধীরে চেষ্টা করুন যেন আমরা সেই পথে আসতে পারি। মুসলিম সমাজে 30টা দিনের মধ্যে 30টা দিন রোজা রাখে, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত, থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের ফল খেতে পাবেন, দুধ খেতে পাবেন, সবজি খেতে পাবেন, তবু আমরা একাদশী করব না। সবই খাচ্ছি ভাত আর মুড়ি ভাত দিয়ে, অথচ আমরা একাদশী করতে পারবো না। এর চাইতে দুঃখের আর কি হতে পারে? তাই আপনাদের কাছে নিবেদন রইল, একাদশী করুন, পঞ্চশস্য খাবেন না। চেষ্টা করবেন যারা একাদশী করেছেন, আজকে রাত্রিতে কিন্তু নিজের বিছানায় শোবেন না, সবসময় কম্বল বা র্যাগ পেরে ভালো করে আরাম করে শোবেন। আর কালকে যখন পালন করবেন, যে খাবার না খেয়ে আপনি একাদশী করেছেন সে খাবার দিয়ে পালন করবেন। সবচাইতে বেস্ট হয় যদি জগন্নাথের মহাপ্রসাদ থাকে। যদি কারো কাছে জগন্নাথের মহাপ্রসাদ না থাকে তবে চিড়ে মুড়ি দিয়ে আমি করতে পারেন। ভগবানকে চিড়ে প্রসাদ অর্পণ করে পুজো টুজো দিয়ে তারপর আপনি চিড়ে প্রসাদ দিয়ে আপনি একাদশীর পালন ভঙ্গ করতে পারেন, একাদশী শেষ করতে পারেন। আসুন সবাই মিলে বলুন, একাদশী মহারানী কি, উৎপন্না একাদশী কি, উৎপন্না একাদশী কি। সবাই লক্ষ্য করুন, দীক্ষা আপনারা যারা নিয়েছেন, দীক্ষা মানে কি মায়েরা?
দিয়ে খাও। যারা দীক্ষা নিয়েছেন সকালবেলায় নিজে খাচ্ছেন, ভগবানকে দিচ্ছেন না, তার দীক্ষা নেওয়ার কোনো সার্থকতা নেই। যে যেখানে আছেন মনে রাখবেন, সকালবেলায় স্নান করে ভগবানকে দিয়ে তারপর খাবেন, এর নাম দীক্ষা। আর নিজে খেয়ে নিলেন তারপর ভগবানকে খাওয়াবেন দুপুরবেলায়, তা বললে হবে না। আপনি কেন পৃথিবীতে এলেন? ভগবানকে ভজন করবেন কেন? এই কারণে ভজন করবেন। অনেকে বলে ভগবান বলে কেউ নেই, আমি কর্ম করি, আমি খাই, আমার ভগবান বলে কেউ নেই, আমি না করলে আমি কর্ম খেতে পারবো, করতে পারবো না। তাকে বলে দেবেন পিঁপড়েগুলোকে দেবার মতো কিছু নেই, কেউ দেয় না, নিজেই খাই, ভগবান জোগাড় করে। পাখিগুলো আকাশে ওড়ে, ওদের খাবার জোগাড় কেউ, কোনো সরকার দেয় না, ওরা দিব্যি খাচ্ছে। এর আগে আপনি মাইক চালিয়ে গেছেন এখানে না? আজ নতুন এসছেন? ওই তো কি বলছে, এখানে কোনো আওয়াজই নেই, বাজছেই না। এটা আমরা কানে শুনতে পাবো, তবে তো আমি কি বলছি বুঝতে পারছি না। হ্যালো, হরে কৃষ্ণ। এটা বাজছে না, এটা বাজছে, ওইটা বাজছে, এটা বাজছে না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় নিতাই। এতক্ষণ ঠিক আছে, এসছে? জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। একটু এসছে, জয় নিতাই। বেশ, আচ্ছা, ভালো মন্দ সব মিশিয়ে নিতে হবে, যেদিন যেমন সেদিন তেমন, এটুকু মেনে নিতে হবে। শুনে রাখুন, দীক্ষা যারা মন্ত্র ভজন করেন তাদেরকে বলি ভগবানকে ভজন করবেন কেন? বাচ্চা যখন জন্ম নিল, বাচ্চা কি খাবে আপনারা কেউ ভেবেছেন? বাচ্চা জন্মের পরে কি আপনার হরলিক্স ল্যাকটোজেন এনেছেন? বাচ্চা জন্মের পরে কি খাবেন ভগবান ভেবেছেন। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্বল হয়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে, আবার মায়ের দুধটা খুব গরম নয় যেন বাচ্চার জিভ পুড়ে যাবে। গাছের মধ্যে দিলেন ফল, নদীর মধ্যে দিলেন জল। তিনি আমাদের জন্য এত কিছু করে পাঠালেন, আমরা তার জন্য কি করলাম? যদি আমরা করি তবে আমরা মানুষ, আর যদি না করি তাহলে মানুষ হয়েও কি মান হুঁশ, হুঁশ জ্ঞান আমাদের নেই। যারা মানুষ, মান এবং হুঁশ দুটো জিনিস যাদের মধ্যে থাকবে তারা মানুষ হতে পারবে, বাকি মানুষ হতে পারবে না। তবে আপনাদের বলে যাই, দীক্ষা যারা নিয়েছেন তাদেরকে বলবো, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরেও কারণ। প্রেমময় অনুকূল ঠাকুর বলেছেন যে কারো চোখে যদি কুটো ঢুকে যায়, চোখটা লাল হয়ে যায়, গড়গড় করে জল পড়ে, সামনে থেকে একজন এসে বলে দেখি 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 দেখি, তো চোখের কুটোটা বের করে দিই, পরিষ্কার দেখতে পাবি। যে চোখের কুটোটা পরিষ্কার করে বের করে দিল উনি কিন্তু গুরু, আপনার চোখকে পরিষ্কার করে দিল। আমাদের সংসারে থাকতে থাকতে মনের মধ্যে প্রচুর ময়লা জমে যায়, এই ময়লাগুলোকে দূর করতে গেলে একমাত্র দরকার হচ্ছে শ্রী গুরুদেবের। তবে আপনাদের কাছে নিবেদন রইল, গুরু পাকা হতে হবে কিন্তু। আমি বলছি বলে কিছু মনে করবেন না, এগুলো সব রামকৃষ্ণদেবের কথা। বলে জল জল খাবে ছেঁকে, আর গুরু কিনবে, গুরু দেখবে, করবে বেছে। গুরু কিন্তু বেছে করবে, যাকে তাকে গুরু করলে হবে না। একবার ভক্তিতে আপ্লুত হয়ে আপনি গুরু করে দিলেন তা বললে হবে না, আপনাকে বাঁচতে হবে রামকৃষ্ণদেবের কথা। গুরুকে দেখতে হবে গুরু কেমন, পাকা না কাঁচা। গুরু মন্ত্র যখন নেবেন, মন্ত্র নেবার পর গুরু আপনার বাড়িতে বারবার এসে বলবেন আপনাকে এই টাকাটাই লাগবে, একবারে না। আপনার বাবা হয়ে গেলেন তিনি। বাবা যেমন মেয়ের কাছে, ছেলের কাছে কোনো জিনিস চায় না, যেটা খুশি সেটা বাবা দেয়, এই ছেলে দেয়, মেয়ে দেয়, বাবা অতি সন্তুষ্ট হয়ে যায়, ইনি গুরু। আর যদি উনি বলেন যে আমাকে এই টাকাটা লাগবেই, তাছাড়া আমি এখান থেকে যাব না, আমি বহুদিন পরে এলাম, আপনি ভুল করছেন। উনি গুরু নন, উনি শোষক। এই জন্য গুরু কিন্তু পাকা করতে হবে। আপনার ছেলেকে টিউশন দেবেন, পাকা মাস্টার দেবেন, রেজাল্ট ভালো করবে। আপনি ডাক্তার দেখাবেন, আপনার রোগ হয়েছে, পাকা ডাক্তার দেখান, রোগ ভালো হবে। কাঁচা ডাক্তার দেখাবেন, রোগ বাড়বে। রামকৃষ্ণদেব বলল গুরু করবে, কাঁচা নয়, পাকা করো। কাঁচা গুরু কারা? মন্ত্র দেবার আগে চুক্তি করে যারা। আর পাকা গুরু কারা? মন্ত্র দেবার আগে চুক্তি করে না যারা। মন্ত্র নিবি নে, হ্যাঁ দীক্ষা নেব, কিছু লাগবে না, না কেন, আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? ইনি হচ্ছেন পাকা গুরু। আমি আপনাদের বলতে চাই, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ। মায়েরা দেখবেন প্রচুর জলের স্রোত ওপর থেকে নিচে নামছে, একটা পুঁটি মাছ দেখবেন কিলবিল কিলবিল করে ওপর দিকে উঠে চলে যাবে,
কিন্তু একটা হাতি সে যদি যতই চেষ্টা করে উপর দিকে উঠবার ওই জলের বেগে উঠতে পারবে না। কেন বলুন তো? হাতি জলকে আশ্রয় করে নাই, পুঁটি মাছ জলকে আশ্রয় করেছে। আমি যখন কীর্তন করতে এলাম তখন দেখলাম এখানে একটা বাচ্চা ছেলে এই খুঁটিটাকে ধরে বন 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 করে ঘুরছে। ওর মা তাড়াতাড়ি এসে বলছে, এই ষাট, পড়ে যাবি কি হবে? কিন্তু ছেলে পড়ছে না, বন বন করে ঘুরছে। কেন বলুন তো? ও খুঁটিটাকে আশ্রয় করে আছে। ও জানে খুঁটি আছে, আমার পড়ার ভয় নেই। সংসারে খুঁটিকে গুরু। আপনার সমস্ত সংসারের সমস্যা, আপনার মানসিক সমস্যা, আপনার কষ্ট সব যেমন বাবাকে বলেন, আপনি গুরুকে বলবেন, তিনি সমস্যার সমাধান করবেন, ইনি গুরু। আর গুরু যদি আপনার সমস্যার সমাধান না করেন তবে উনি কিসের গুরু? তাকে জানতে হবে গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, শূদ্র হবে তা নয়। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব জানেন, যিনি ব্যাখ্যা জানেন, যার কাছ থেকে এলে মানুষ কিছু শেখে, তাকে গুরু করলে জীবন সুন্দর হবে। নইলে যাকে তাকে গুরু করলে আপনাকে রাস্তায় পৌঁছে মরতে হবে, আপনার কোনো লাভ হবে। এই জন্য গুরু কিন্তু ভালো করবেন। কানে দিলাম ফিস ফিস, মাসে এলে কিছু করে দিস, এই গুরু করলে হবে না। কিন্তু গুরু করতে হবে পাকা। বারবার বলে যাই, কথাগুলো কিন্তু আমার নয়, সব একজনকার কথা ধার করে আমি বলছি, সব রামকৃষ্ণদেবের কথা। তিনি কিন্তু বারবার বললেন, গুরু বাবা পেকে পাকা করো, নইলে কিন্তু গণ্ডগোল আছে। এই জন্য আপনাদের বলবো, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে, বাকি সব মরে অকারণ। একটা কথা আপনাদের বলে যাই, যখন আপনি মন্ত্র ভজন করবেন আসনের উপরে বসে, তখন কিন্তু মন্ত্রটা ভজন করার পর আসনটা তুলে আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন। সেই জলটা চোখে মুখে একটু নেবেন। তারপর আপনারা যারা পুরুষ মানুষ তারা বলবেন ওং শক্রাহা নমঃ, আর যারা নারী মানে মায়েরা তারা বলবেন শ্রী শক্রাহা নমঃ। এটা আপনাদের বলতে হবে। গুরু যদি পাকা হয় এটা আপনাকে শেখাবে। কেন না? আপনি মন্ত্র ভজন করছেন, আপনি ফল পাবেন না। ফলটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। আপনি বলেন না অনেক মন্ত্র ভজন করছি ফল পাচ্ছি না, আপনি পাবেন কি করে? আপনার তো ভুল হয়ে যাচ্ছে। কেন? প্রত্যেকটি গুরুদেব পরিষ্কার করে বুঝিয়ে দেন কি, যে আসনের উপর আপনি মন্ত্র ভজন করবেন সে আসনটা তোলার পরে একটু জল দিয়ে দেবেন। তারপর জল দিয়ে চোখে মুখে লাগিয়ে করজোরে প্রণাম করে বলবেন, মায়েরা বলবেন শ্রী শক্রাহা নমঃ, আর মায়ে বাবারা বলবেন ওং শক্রাহা নমঃ। আপনার যে গুরুমন্ত্রের ফল, সেই ফল কিন্তু কেউ কোনোদিন চুরি করতে পারবে না। এই জন্য আপনাদের বলি, গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গুরু কিন্তু যাকে তাকে করবেন না, পাকা গুরু করবেন। আমি বহুদিন গুরু মন্ত্র নিইনি। কেন? আমি খুঁজে বেড়াচ্ছিলাম পাকা গুরু কোথায়। একদিন একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, আমার শ্রী গুরুদেবকে দেখতে পাচ্ছি আনন্দে বিগলিত হয়ে এরকম করে দাঁড়িয়ে আছে, আর বহু মানুষ প্রণাম করছে। আমি দূর থেকে কিছুক্ষণ দেখলাম যে ইনি কেমন মানুষ, দেখলাম যে এই তো ভালো মানুষ। তারপর যখন দীক্ষা নিলাম বললাম কি লাগবে, বলছে কিচ্ছু না, তুই যে আমার ছেলে রে। তখন থেকে দেখলাম প্রতিটি শিষ্যের কাছে ওই একই কথা, ভালো মানুষ কি। তখন বুঝলাম না, ইনার কাছে দীক্ষা নিতে হবে, তবে কিন্তু জীবন সুন্দর হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা ভালো ভালো গুরুদেবের সঙ্গ করেছেন, আর বলদেব প্রভুর আশ্রয়ের ওনারা আছেন, এই জন্যে খুব ভালো ওনাদের প্রতিষ্ঠিত ব্যক্তি, এবং ওনারা ভাগবত পাঠ করেন এবং গৌর গোবিন্দের কথা বলেন। সুতরাং শিষ্য যারা আছেন ওনাদের কাছ থেকে ভালো ভালো কথা আপনারা নিশ্চয় জানতে পারবেন, অবশ্যই জানতে পারবেন। এবং জানবার সময় যেন ওনারা আপনাদের নিশ্চয়ই জানাবেন, বলবেন না আমরা ব্যস্ত আছি। কারণ প্রত্যেকটি ভক্তকে জানানো কর্তব্য। কিন্তু প্রত্যেকটা গুরু আপনার সমস্যা হয়ে গেলে, আপনার বাড়িতে কেউ মারা গেছে, কি কি করতে হবে কি না, সব তো শ্রী গুরুদেব আপনাকে বলে দেবে। আপনি অন্য কারো কাছ থেকে নেবেন কেন? আপনি তো বাবার কাছ থেকে নেবেন, কারণ বাবা আপনাকে সব কিছু দিয়েছে। আপনার কাছ থেকে জানার অনেক কিছু আছে। তাই আপনারা সকালে বলুন শ্রী বলদেব ঠাকুর কি, শ্রী বলদেব প্রভু কি, বলদেব প্রভু কি, বলদেব প্রভু কি। হ্যাঁ, জীবন কৃষ্ণ দাস কি, গোস্বামী কি, জীবন কৃষ্ণ গোস্বামী কি, জীবন কৃষ্ণ গোস্বামী কি, রতন কৃষ্ণ গোস্বামী কি, কৃষ্ণ কিশোর গোস্বামী কি। সবাই বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন সত্যি কথাটা শুনবেন। যুধিষ্ঠির মহারাজ একদিন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, হঠাৎ দেখতে পেল ভীমকে। বলল, ভীম তুমি এক কাজ করো, এই পথ দিয়ে সবাই মিলে একবার চলো তো বেরিয়ে আসি। কৃষ্ণ বলল, এই পথ দিয়ে চলে যাও, দেখতে পাবে কলিযুগের মানুষ কেমন হবে। জিজ্ঞেস করেছিল ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ যে কলিযুগের মানুষ কেমন হবে। সবাই শোনেন রাখুন, কলিযুগের মানুষ কেমন হবে। তো যুধিষ্ঠির মহারাজ যখন যাচ্ছে তখন দেখতে পেল মায়েরা একটা হাতি দেখলো। কিন্তু হাতি তো আপনারা সবাই দেখেছেন, মায়েরা হাতি দেখেছেন না? জোরে বলুন হা না না। হাতি দেখেছেন? এইটুকু হয় বোধহয় নাকি? হ্যাঁ,
দু চারজন বলছে হ্যাঁ এইটুকু হয়। আমি যখন বলে এইটুকু হয় না, বলছে হ্যাঁ। না না, আপনার বাড়িতে যেটা আছে ওইটা নয়, রাস্তার কথা বললাম। আচ্ছা, হাতি দেখেছেন তো নাকি বলছেন? তো যুধিষ্ঠির মহারাজ হাতি দেখলো, হাতি সব ঠিক আছে, 4টে পা আছে, 2টো কান আছে, হ্যাঁ সব ঠিক আছে, লেজও ঠিক আছে, কিন্তু 2টো সুর মানে 2টো মুখ দেখতে পেল। তো কৃষ্ণকে সে জিজ্ঞেস করলো, হাতি দেখলাম, এমন হাতি বাপের কালে দেখিনি। বলে কেন? আরে বাবা, হাতি দেখলাম, হাতি সব ঠিক আছে, কিন্তু দেখলাম 2টো সুর মানে 2টো মুখ দেখলাম, এই কেমন দেখলাম? কৃষ্ণ বলল, কলিযুগের মানুষ কেমন হবে? উত্তর দিয়েছি, প্রশ্ন করেছিল না? উত্তর হলো এই, কলিযুগের মানুষের 2টো করে মুখ হবে। অনেকে দেখছে তারা আমার 2টো করে হয়ে গেল নাকি? না না, ওই 2টো করে নয়। কোন 2টো মুখ? বাইরে একটা আর ভেতরে একটা। এই যে রামবাবুর সঙ্গে শ্যামবাবুর বাজারে দেখা, রামবাবু বলছে, শ্যামবাবু ভালো আছেন? হ্যাঁ গৌর কৃপায় কোনোরকম ভালো আছি। আপনি কেমন আছেন? বলে ভালোই আছি। যেই না রামবাবু পেরিয়ে গেল, শ্যামবাবু মনে মনে ভাবলো, তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ তোমার পাশের জায়গাটা আমার হচ্ছে না। মানে ব্যাপারটা বুঝছেন তো? মানে বাইরে একরকম আর ভেতরে একরকম। আপনি রাস্তায় পেরিয়ে যাচ্ছেন, আপনাকে কেউ খুব খুশি হয়ে বললো, আপনার মতো মানুষই হয় না, অতি ভক্তি চোরের লক্ষণ। শাস্ত্র বলল, নুনের মতো হও। নুন তরকারিতে বেশি হয়ে গেলে খাওয়া যায় না, কম হলেও খাওয়া যায় না, লিমিট দরকার। নুনের মতো ব্যবহার করো, দেখো ঠিক থাকবে। মানে খুব বেশিও না, খুব কমও না, যেন লিমিট ঠিক থাকে, স্বাদ ঠিক থাকে। এটা মহাজনদের কথা আর কি। এই জন্য আপনাদেরকে বলে রাখি, মায়েরা যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শুনবেন। হ্যাঁ, ভগবান কোথায় থাকে আপনাদের কারো জানা আছে? হাত তুলে বলুন, কারো জানা আছে? ভগবান কোথায় থাকে একবার বলুন তো, কোথায় থাকে ভগবান? কোথায় থাকে? হ্যাঁ, কেউ বলছে এখানে, কেউ বলছে ওইখানে, কেউ বলছে ওইখানে, যে যেমন পাচ্ছে আর কি। ভগবান কোথায় থাকে? আপনার সবাই বললেন এইখানে থাকে, কিন্তু সবাই লক্ষ্য করুন, এক রাজা প্রশ্ন করেছিল মন্ত্রীকে, যদি কেউ আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারে আমি রাজত্ব দিয়ে একবার বৃন্দাবনে চলে যাব। আজকে বর্ধমানে এসে আপনাদের একটু প্রশ্ন করে গেলাম যে ভগবান কোথায় থাকে, যদি কেউ বলতে পারেন তাহলে সেই রাজার রাজত্ব কিন্তু আপনি পেয়ে যাবেন, চান্স আপনার আছে। যেহেতু আপনারা পারলেন না, অন্য জায়গাতে হাত তুলে বলে আমি জানি, ও বলে আমি জানি। কিন্তু আজকে দেখতে পেলাম যে 2-4 জন তাকাচ্ছে পেছন দিকে, যে আমাদের পাড়া থেকে যারা এসছে তারা হাত তুলছে কিনা। তুললে তবে তুলবো, নইলে তুলবো না। তো সবাই লক্ষ্য করুন, এখন রাজা, মন্ত্রী এই চারিদিকে ঢোল বাজিয়ে খবরটা দাও। বলে কেন? জবর খবর, জবর খবর, জবর খবর। কি ভগবান কোথায় থাকে? কত পণ্ডিত এলো গেল, না যায় তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর কিন্তু হলো না। শেষে মন্ত্রী গালে হাত দিয়ে যখন রাজবাড়িতে ফিরছে, ভালো লোক পেল না, তখন একটা ভিখারির ছেলে রাস্তায় ছেঁড়া রুটি, ছেঁড়া কাপড় পরে পোড়া রুটি খাচ্ছিল। ও বলল, মন্ত্রী, বলে কি রাজবাড়িতে এত লোকের আসা যাওয়া কেন? বলে তাতে তোর কি? বলে এত ভোজ হচ্ছে নাকি, তাহলে আমি খেতাম। তখন মন্ত্রী বলল, রাজার হলো মনের জ্বালা, তোর বেটা হলো পেটের জ্বালা। পেট ভরে খাবি, তুই রাজা হয়ে যাবি যদি উত্তর দিতে পারিস। বলে কি ভগবান কোথায় থাকে? ছেলে বলছে, এর মতো সহজ উত্তর আর আছে? সঙ্গে সঙ্গে মন্ত্রী মনে মনে ভাবলো, তুই পড়াশুনো করেছিস? বলে না। বলে কেন? স্কুলের গণ্ডিতে পা দিই নাই, তাহলে তুই জানবি কি করে? কত পণ্ডিত এলো, কেউ পারলো না, তুই পারবি কি করে? ছেলে বলল, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমি যে পারবো না, কার মধ্যে কি আছে কি করে বুঝবে? আচ্ছা ঠিক আছে, আমাকে আবার নিয়ে চলো না। ও মায়েরা তাকান, যেই না ছেলেটি বলছে, মন্ত্রী বলো, দেখ পারলে ভালো, নইলে কিন্তু তোর গর্দান যাবে। ছেলে বলছে, একবেলা খায়, একবেলা খায় না। রাজা হলে পেট ভরে খাবো, আর যদি মরে যাই তো রাজার হাতেই মরবো, যা হয় হবে, কিন্তু আমি একবার এক চান্স দেখে ছাড়বো। মন্ত্রী যখন নিয়ে যাচ্ছে রাজবাড়ি, এদিকে তাকান, যে মন্ত্রী যখন রাজবাড়িতে নিয়ে যাচ্ছে, যেই না রাজবাড়িতে ঢুক, কি ব্যাপার? এত অসভ্যতা আমি দেখি নাই তো। বের করো, বের করো। না না, ওখানে নয়, রাজবাড়িতে কথা বলছি। ভিখারি ছেলেটা ঢুকে গেছে আর কি, রাজা বলছে বের করো, আমি বলি না। আপনার ভয়ে একজন তো শুকিয়ে গিয়েছিল একেবারে, আমি তা বলি না, রাজা বলছে ওকে বের করো, বের করো, বের করো। এখন যেই না বলেছে বের করো মায়েরা, তখন সে একই ব্যাপার, তুমি এখানে ছেঁড়া কাপড় পরে এসছো, রাজবাড়িতে আসতে গেলে ভালো কাপড় পরে আসতে হয়। বলছে, ও ভালো কাপড় পরলে ভদ্র হয়? বলে হ্যাঁ। কেউ যদি চুরি ডাকাতি করে রাজামশাই, তারপর যদি সে ভালো কাপড় পরে চলে আসে, সে কি ভদ্রলোক হয়ে যায়? মন্ত্রী, আচ্ছা ছেলে ধরেছো, এর পেটে মাল আছে, এ কিছু বলতে পারবো বোধ হয়, দেখি। এই তুই বলতে পারবি প্রশ্নের উত্তর, ভগবান কোথায় থাকে? বলে হ্যাঁ পারবো। বলে পারলে ভালো নয়, শুনেছিস তো শাস্তি কি, তোর গর্দান যাবে। বলে কোনো অসুবিধা নাই, তুমি প্রশ্নটা করো। তবে প্রশ্ন করার আগে, উত্তর দেবার আগে একটা কথা বলে রাখি, আমি অনেক দূর হেঁটে এলাম তো, এক গ্লাস জল হবে, শরবত। রাজা বলল, কে আছিস?
একটু লেবু দিয়ে শরবত করে নিয়ে। এখন লেবু দিয়ে শরবতটা দিয়েছে, আর রাজামশাইকে ছেলেটা বলল, রাজামশাই এই গ্লাসে শরবত আছে? বলে হ্যাঁ। যদি শরবত আছে চিনি কই? কেমন ছেলে দেখো, শরবত করার পর চিনি দেখতে পান, কেমন ছেলে। বলে চিনি কই? রাজা বলে চিনি আছে। বলে কেন? এই জন্য তুই ভিখারি নলে প্রফেসর হতে পারতিস। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, তা খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় চিনি আছে। তখন ছেলে বলল, রাজামশাই এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কেন? জলের মধ্যে চুমুক দিলে বোঝা যায় চিনি আছে, সেরকম বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয় একমাত্র ভগবানকে সেই পেয়ে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আমি আসার পর থেকে স্থানে দেখেছি বর্ধমান জেলায়, এই স্থানটাতে আমি প্রথম এলাম। বর্ধমানের নবাবহাটের কাছে আমি একটা বাড়িতে এসেছিলাম, ওনারা আমাকে গত 2 বছর আগে এনেছিলেন একটা বাড়িতে নিজস্ব পার্সোনাল প্রোগ্রাম করার জন্য। ওনারা কোথাও প্রচার করেননি, শুধু বলেছিলেন আমরা 4টে ফ্যামিলি মিলে আপনার কীর্তন শুনবো। ওনারা চুপচাপ করেছিলেন, কাউকে জানতে দেয়নি, বাড়ির মধ্যে বক্স দিয়ে সুন্দর করে শুনেছিলেন ওনারা গান। আপনি যদি হিন্দু হন তাহলে হাত তুলবেন, আপনি যদি বাবা হন তবে হাত তুলবেন। বীজ ভালো হলে হবে না, মাটি ভালো হতে হবে। মাটি ভালো হলে হবে না, বীজ ভালো হতে হবে। দুটো জিনিস ভালো হবে তবে গাছ ভালো হবে, নইলে গাছ ভালো হবে না। আমি আপনাদের বলে যাই, আজকে অনেক বাবা কীর্তন শুনতে এসছে, আপনারা হাত তুলছেন সবাই, কিন্তু খুব সুন্দর লাগলো আপনাদের পরিবেশ, সবাই হাত তুললেন। একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। একদিনের জন্য এসছি, আমি না বলে যাব না, আপনি কি করে জানলেন? আমি তো বলবো তবে যাব। সবাই হাত তুললেন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আর 2-4 জনকে দেখলাম ভজ গৌরাঙ্গ। এদের জন্য আমার ভালো লাগলো, বিশিষ্ট ভদ্রলোক, হিন্দু সমাজের বিশিষ্ট ভদ্রলোক। এনাদের জন্যে সনাতন ধর্ম এগিয়ে যাবে, এনারাই এগিয়ে নিয়ে যাবেন আর কি। তবে বলে রাখি, যারা হাত তুলবে না, হাত এরকম করে রাখবে, পকেটে ভরে রাখবে, তাদের জন্য বলে রাখি ইউটিউবের মাধ্যমে বহু মানুষ শুনবে। আমি একটা বাড়ি গান করতে গিয়েছিলাম এক জায়গাতে, একজন ভদ্রলোক বলে, আমার মা আপনার খুব ফ্যান, খুব গান শোনে, বয়স্ক 80 বছর 85 বছর বয়স, ঘর থেকে আসতে পারছে না, আপনি একবার চলুন আমার মাকে দেখে আসবেন। মাকে দেখা করতে গেলাম, ওনার বাবারও বয়স হয়েছে, তো মাকে দেখা করতে গেলাম, মাকে প্রণাম করলাম। উনি বলেন, বাবা এসছো যখন একটু চাটা খেয়ে যাও। বললাম বেশ ঠিক আছে, আমি খেয়ে যাব। আমি বসে আছি চেয়ারে, পাটা লম্বা করে, আর ওনার মানে ভদ্রলোক যিনি ডেকে নিয়ে গেছেন তিনি পাটা লম্বা করে বসে আছে। ওর 12 বছরের ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে ফট করে ঠেকিয়ে দিয়ে চলে গেল। তখন ছেলেটাকে তার বাবা বলছে, দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, তার সামনে তুই পায়ে পা দিয়ে দিলি, একবার প্রণাম করলি না? তখন ছেলের সঙ্গে সঙ্গে বললো, বাবা পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠেকলো, তখন তুমি প্রণাম করো না, এই যে আমি প্রণাম করবো। আজকে যারা এরকম করে আছেন ভাবছেন খুব মজা লাগছে আপনার, কিন্তু ছেলে যখন বড় হবে না, সেদিন হাত আর ওইখানে উঠবে না, হাত তুলবে কিন্তু আপনার এই জায়গাতে। কারণ আপনার তো কিছু নেই, নিয়ে যাবার মতো কিছু নেই, সব তো ভেতরে গন্ডগোল আছে, ওই জন্য হাত তুলছেন না। হাত তুলবেন, আপনার লাভ আছে। সবাই বলে তুলুন তো, রাধা রানী কি। যা কাজ হয়েছে 2-4টা বাকি আছে, তো সুপারির মতো 2-4টা থাকবে, বাইরেও রস নাই, ভেতরেও রস নাই, এদের দিকে তাকালে হবে না। জোরে বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সকলের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে শুরু করলাম আজকের লীলা কীর্তন। আপনারা সবাই লক্ষ্য করুন। হরে কৃষ্ণ। আজকে যে লীলাটি পরিবেশন করব, ভক্তদের অনুরোধ ছিল যে কৃষ্ণলীলা নয়, আজকে একটু ভক্ত চরিত্র গাইবেন এবং মানুষকে কিছু শিক্ষা দান করে যাবেন। আজকে কীর্তনে থাকাকালীন আমি কিছু মনে করবেন না, সমাজের যেগুলো আবর্জনা, যা আমরা কিছু জানি না, জানি আমরা উল্টোপাল্টা বলি, সেগুলো সঠিক কথা আমি আপনাদের বলে যাব, একটু মন দিয়ে শ্রবণ করবেন। প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা জ্ঞান অর্জন করবেন, জীবনে বাচ্চাদেরকে শেখাতে পারবেন, যারা বাবা হয়েছেন পরে বাচ্চাকে শেখাতে পারবেন। এই জন্য আমি আপনাদের বলে যাই, এক এক করে লীলার মাধ্যমে বোঝাবো। দেখুন, এই সুন্দর লীলা এই জন্যে গাইলাম কেন, আপনাদের বর্ধমান জেলার ঘটনা। কিন্তু বর্ধমান জেলাতে বহু বহু জায়গা আছে, তার মধ্যে একটা জায়গা আছে শ্রীখণ্ডের গোপীনাথ। জোরে বলুন হা না না। আপনারা যারা শ্রীখণ্ডের গোপীনাথ মন্দিরে গেছেন তারা দেখবেন যে শ্রীখণ্ডের গোপীনাথের মন্দিরের হাতে কিন্তু অর্ধেকটা পাথরের নাড়ু আছে। মায়েরা, সব মন্দিরে ভগবানের হাতে আসল নাড়ু আছে, কিন্তু শ্রীখণ্ডে গোপীনাথের হাতে কেন অর্ধেকটা পাথরের নাড়ু আছে এটা জানতে হবে। আসলে মন দিয়ে শুনবেন, আমি একটু পরপর প্রশ্ন করব আপনাদের। কি, শ্রীখণ্ডে 2 জন ভাই বাস করত, 2 ভাই। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। বড় ভাইয়ের নাম কি বললাম, কি সরকার? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম কি বললাম বাবা? নরহরি সরকার। মন দিয়ে শুনবেন। আপনারা এখানে যারা কীর্তন শুনতে এসছেন, কাল সকাল থেকে কেউ না কেউ কোনো কাজে ব্যস্ত আছেন,
প্রত্যেকটি ভাই, প্রত্যেকটি দাদা কিছু না কিছু করছেন, আপনারা অবশ্যই করবেন, কিন্তু যত কাজ করুন না কেন মহাপ্রভুর আশীর্বাদ যদি মাথায় থাকে কাজ একবার উপরে উঠে যাবে। মহাপ্রভুর আশীর্বাদ নিতে হবে। তো মুকুন্দ সরকার আর নরহরি সরকার দুজনে কি করতো, মুকুন্দ কবিরাজি চিকিৎসা করতো, তার ভাই কম্পাউন্ডারি করতো। একদিন ছোট ভাই দাদাকে বললো, দাদা বলে কি চলো না নবদ্বীপে মহাপ্রভুকে একবার দর্শন করে আসি, আশীর্বাদ নিয়ে আসি। বড় ভাই বলছে তোর মাথা খারাপ হয়ে গেছে। বলে কেন? আচ্ছা শ্রীখণ্ড থেকে নবদ্বীপ অনেক রাস্তা, এখন যেমন কোনো ব্যাপার নয় বাস ট্রেনে যোগাযোগ সবসময় রয়েছে, তখন তো মানুষ পায়ে হেঁটে যেত, না কি বলছেন? তখন তো পায়ে হেঁটে যেত, এই জন্য মানুষের রোগ ব্যাধি কম ছিল। এখন দেখবেন সকালবেলায় অনেকে দেখবেন পেটের জ্বালায় দৌড়াচ্ছে, আর অনেকে হজম করবার জন্য দৌড়াচ্ছে। যেটা বলবেন হ্যাঁ না, অনেকে দেখবেন খাবার হজম করার জন্য সকালে দৌড়াচ্ছে। এইরকম করে কি করছেন দাদা? মর্নিং ওয়াক করেছি। কেন? এত এত খেয়েছে, ওয়াক করছে আর কি। আর দেখবেন কেউ পেটের জ্বালায় ছুটছে, রোজগারের জন্য সকাল ভোর থেকে ছুটছে। তাহলে কোনো মানুষ পেটের জ্বালায় ছুটছে, আর কোনো মানুষ হজম করবার জন্য ছুটছে। কথাগুলোর দিকে ধ্যান দেবেন, চৈতন্য ফিরবে। কিন্তু কথার ফাঁকে ফাঁকে কিছু কিছু কথা বলবো, ইশারার মাধ্যমে আপনাদের বুঝতে হবে। আপনার ইশারার মাধ্যমে বুঝবেন, আমি কিছু বলে দেবো না। যে গাছে ফল ধরে তার গাছের ডালটা উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? উত্তর দেবেন, তাহলে সুবিধা হবে। উঁচু দিকে না নিচের দিকে? নিচের দিকে। আবার এক আধজন আছে উঁচুও দেখাচ্ছে, নিচুও দেখাচ্ছে, দুটোর মধ্যে একটা হবে। সে ভোটের সময় হয় না, কিছু লোক থাকে দেখবেন দুপক্ষেই মুড়ি খায়। কাকে যে ভোট দেয় অন্তর্যামী ছাড়া কেউ জানে না। এর দিকেও মুড়ি খাচ্ছে বেটা, ওর দিকেও খেয়ে আসছে, কিন্তু কাকে যে দেবে একমাত্র ঈশ্বর জানার, ও জানে। এই জন্য কেউ কেউ দেখবেন এরকম করে নিচের দিকে দেখাচ্ছে, কেউ উপর দিকে দেখাচ্ছে। না না মায়েরা, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে থাকে। তার মানে কি? তাকাবেন, যারা ভক্ত হয় তাদের ভাবটি এরকম হয়। শাস্ত্র বলল, যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একটা গ্লাসের কাছে কিন্তু মাথা নিচু করতে হয়। তুমি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারো, মৃত্যুর কাছে তোমাকে একদিন মাথা নত করতেই হবে। যেদিন শরীরে কঠিন রোগ জন্মাবে, বাড়ির লোক 10 দিন 15 দিন সেবা করবে, তারপর বিরক্ত হয়ে বলবে এবার গেলেই বাঁচি, আর ভালো লাগে না। এই সংসার তোমার কাছে ততদিন ভালোবাসে তোমাকে যতদিন তুমি দিতে পারবে। আর মায়েরা যতদিন সংসারে পরিশ্রম দেবেন, সংসার ভালোবাসছে, পরিশ্রম দেওয়া বন্ধ করুন, আপনাকে হাজার কথা শুনতে হবে, বিরক্ত হয়ে যাবেন সংসারে। এ সংসার শুধু নিতে চাই, দিতে চায় না। প্রত্যেক ব্যক্তির কাছে আমার কর্তব্য রইল, এখন থেকে কর্তব্য কর্ম করুন, জীবন সুন্দর হবে। অ্যাপেলো চেন্নাই গিয়েছিলাম, আসতে বাবা গল্প নয়, সামনে গল্প নয়, একবারে গল্প নয়, আপনারা জেনে নেবেন। যদি আপনি কেউ গল্প করেন তাহলে যারা কীর্তন শুনছে তারা বাইরে থেকে এসছে, বিরক্ত হচ্ছে, কিন্তু সবাই শুনবেন। অ্যাপেলো চেন্নাই গিয়েছিলাম, সেখানে দেখলাম বড় বড় ডাক্তারবাবুরা সকালবেলায় ঘুম থেকে উঠে গোবিন্দের চরণে পুজো করছে, তারপর চিকিৎসা করছে। এদের কাছ থেকে শিখতে হবে। আমাদের সমাজে কিছু MA পাস করা আছে, একটু চাকরি বাকরি পেয়ে গেলেও লেজ ধরে কে? ও তো তখন বুঝে নেই আমি তো রাজা হয়ে গেলাম রে, আমার সঙ্গে আর কে নিতে। ওদের কাছ থেকে শিখতে হবে। লন্ডন ফেরত, আমেরিকা ফেরত ডাক্তারগুলো টেবিলের দিকে গিয়ে তাকাবেন, যারা অ্যাপেলো চেন্নাই গিয়েছেন, প্রত্যেকটা টেবিলে প্রত্যেক ধর্মের ডাক্তাররা তাদের ধর্মের দেবদেবীকে বসিয়ে আছে। এত সোজা নয়। বড় হতে গেলে তাকে স্মরণ করতে হবে। যিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন তার নাম আপনারা সবাই জানেন, আগেকার কথা বলছি, তিনি ছিলেন মনমোহন সিং। তিনি প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু মাথার পাখিটা কি খুলেছিলেন? তার মা বাবা শিখিয়ে দিয়েছিল, তুমি যত বড়ই মন্ত্রী হও, যত বড়ই যাও হও, তোমার ধর্মটাকে। এদের কাছ থেকে শিখতে হবে। এরা কি করে গেল, আমরা কি করলাম? আমরা ধর্মটাকে ঠিক রাখতে পারলাম না, ধর্মটাকে নিচের দিকে নামিয়ে দিলাম, না হিন্দু সনাতন ধর্ম পথে পথে নোংরার মতো পড়ে থাকবে, কেউ কোনোদিন আর তাকাবে না। কেন? আমাদের দোষে আমরা নিজেরা ধর্মটাকে ধরে রাখতে পারলাম। প্রত্যেক ধর্মকে সম্মান দিন। মন্দিরের পাশ দিয়ে যাবেন, অবশ্যই প্রণাম করবেন। মসজিদের পাশ দিয়ে যাবেন, মাথা নত করবেন। চার্চ গির্জার পাশ দিয়ে যাবেন, নত করবেন। প্রত্যেকটি ধর্মীয় ব্যক্তি যারা প্রকৃত হয় তারা কোনো ধর্মের নিন্দা করে না। কেন? সব ধর্ম সমান। ভগবান বলেছেন আমি সব জায়গাতে আছি। আমি প্রদীপ পাল কীর্তন গান গাইছি, শ্বশুর বাড়িতে আমি জামাই, কিন্তু আমি মামার বাড়িতে ভাগ্নে, আমি কাকার কাছে ভাইপো, বাবা মায়ের কাছে আমি ছেলে। আমার বাবা মায়ের কাছে আমি ছেলে, কিন্তু কাকার কাছে আমি ভাইপো, মামার কাছে আমি হয়ে গেলাম কি ভাগ্নে, শ্বশুর বাড়িতে হয়ে গেলাম জামাই। আমি তো একটাই প্রদীপ পাল, আমার নাম কিন্তু আলাদা হয়ে গেল। ঈশ্বর তিনি এক। মুসলিমরা বললেন, কি বললেন?
না তিনি বললেন আল্লাহ, আমরা বললাম ভগবান, চার্চ গির্জাতে ওরা বলল গড। কিন্তু তিনি তো একই, তাকে নিয়ে মারামারি করলে তিনি তো বড় দুঃখ পান। এরা করছে কি রে, আমি তো একজন, আমাকে নিয়ে ঝগড়া করছি। দেখুন প্রত্যেকটি মন্দির, মসজিদ, চার্চ, গির্জার ইট আর সিমেন্টের মধ্যে কোনো ঝগড়া নেই, ঝগড়া বিবাদ আমাদের মধ্যে। বিবাদ নয়, সুবাদ চাই। সমাজ ভালো হোক, সবাই সবাইকে ভালোবাসতে শিখুন, সমস্ত ধর্মের মানুষকে ভালোবাসতে শিখুন। সনাতন ধর্ম কিন্তু শিখিয়ে দিয়েছে অন্য ধর্মের বিরোধিতা করে না। সনাতন ধর্ম কোনোদিন অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলে না, সব ধর্মকে সমানভাবে ভালোবাসে, সব ধর্মকে সম্মান দিতে চায়। আপনার সব ধর্মকে সম্মান দিন, ঈশ্বর তিনি বিচার করবেন। আমি যদি ধর্মের নিন্দা করি, ঈশ্বর আমার বিচার করবেন, আর আমি ধর্মের ভালো কথা বলি, ঈশ্বর আমার বিচার করবে। তাই সবাই লক্ষ্য করো মায়েরা, মুকুন্দ সরকার, নরহরি সরকার যখন চুপচাপ দাঁড়িয়ে আছে, তখন মহাপ্রভু শ্রীবাসকে বলছে, শ্রীবাস, দু ভাই আমাকে দেখবার জন্য এসেছে, এক কাজ করো না, দর্শন দিয়ে আসি। বলে কেন? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের কি সাধ্য নাই? সেই বাঞ্ছা নাহি পুরে ভক্ত যখন ভগবানকে ভক্তি ভরে ডাকে, ভগবান কি না এসে থাকতে পারে গো? একই কথা মন্দিরে বারবার বলবে তুমি, 1 বছর পর দেখবে তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে। তাহলে কি আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা চাইবেন না? আপনি কি চাইবেন? আপনি ভগবানের মন্দিরে এইটাই চাইবেন, কি তুমি আমাকে ভক্তি দাও প্রভু, তুমি আমাকে ভক্তি দাও, যেন ভক্তি সম্পদ নিয়ে সংসার ছেড়ে চলে যেতে পারি। এ সংসার থেকে চলে যাব, এরা 2-4 দিনের জন্য কাঁদবে, আমার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, সংসার যেমন কাজ তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। সংসারের কর্তব্য কর্ম করো, কিন্তু আসল কর্তব্য হলো না, নইলে একদিন ঠকতে হবে। বলবে হ্যাঁ হ্যাঁ কি করলাম সংসারের জন্যে, আর কি পেলাম সারা জীবন করে? হে প্রভু, তোমার জন্যে কিছু করলাম না, যাবার পথটা পরিষ্কার করলাম না। এই যাবার পথটা পরিষ্কার করবার জন্য হরিবাসর এসছেন, যেটা মহাপ্রভু করেছেন, নিত্যানন্দ করেছেন, যেটা মহাপ্রভু আমাদেরকে এই বীজ দিয়ে গেছেন, যার জন্য আপনারা এত সুন্দর বসে আছেন, এত সুন্দর সুন্দর হরিবাসর তৈরি হচ্ছে। আমি শুধুমাত্র আপনাদের বর্ধমান জেলা তা নয়, প্রত্যেকটি জেলায় জেলায় যাই, প্রায় রাজ্যে রাজ্যে যাই আমি, এবং আগামীতে আমি বিদেশে পর্যন্ত যাব। কিন্তু প্রতিটি জায়গাতে প্রচুর ভক্তের সমাগম আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে নিবেদন রইল, মুকুন্দ সরকার, নরহরি সরকার চুপচাপ দাঁড়িয়ে আছে, আর মহাপ্রভু তখন দেখা দেওয়ার জন্য শ্রীবাসকে বললো, চলো সুরধ্বনি তীর দিয়ে কীর্তন গান গাইতে গাইতে। মন দিয়ে শুনবেন, বাতাসা থালাটা দেখুন, আমার দিকে তাকান, এখানে বাতাসা প্রসাদ দেওয়া হয়েছে। রঘুনন্দন লীলা যারা শুনবেন তারা একটা বিখ্যাত জিনিস আজকে পাবেন, ভালো জিনিস। রঘুনন্দন লীলা পড়বেন, দেখবেন পরিষ্কার লেখা আছে যে কোনো বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, তাকাবেন মায়েরা, অনেকের বাড়িতে বাচ্চা চঞ্চল আছে, বাচ্চা যদি চঞ্চল হয়, রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার দিন। কী বার বললাম জোরে বলুন? সেদিন কিন্তু একটা পুজো ছিল, সেই পুজোটার নাম হচ্ছে সরস্বতী পুজো, সবাই লক্ষ্য করুন। তো সরস্বতী পুজোর দিনে জন্ম নিল কে? রঘুনন্দন। ওই সরস্বতী পুজোর দিনে কিন্তু রঘুনন্দন জন্ম নিয়েছিল, আবার তিনি কিন্তু গোপীনাথকে নাড়ু খাইয়েছিল, কে না? রঘুনন্দন। এই যে হরিনামে আমাদের বাবাজি আমাকে মালা দিলেন, তিলক দিলেন, এই তিলকমালা রীতি কিন্তু প্রথম চালু করেছিল রঘুনন্দন, তার আগে কেউ করেনি। এই যে তিলকমালা রীতি আপনারা দেখছেন না, কীর্তনে তিলকার মালা দিতে হয়, এটা আগে জানতে হবে কে প্রথম মহাপ্রভুকে তিলকমালা দিয়েছিল। প্রথম দিয়েছিল কে? শ্রীবাসঙ্গনে একমাত্র রঘুনন্দন দিয়েছিল, এই প্রথাটা চালু করেছিল। আর সেই থেকে কিন্তু আমাদের হরিবাসরে তিলকমালা দেওয়ার রীতি আছে, যার লীলা আজকে গাইব সে কথাগুলো শুনবেন। তো এই প্রসাদটা কীর্তনের শেষে কেউ যদি নিয়ে যায়, তার বাচ্চা যদি চঞ্চল থাকে, প্রতি বৃহস্পতিবার স্নান করার পর সকাল 10টার সময় বা স্কুল যাবার আগে 9টার সময় স্নান করিয়ে একটা তুলসী পাতা, একটুখানি বাতাসা কপালে ঠেকিয়ে জয় গোপীনাথ বলে মুখে দিলে, 1 বছর দিলে দেখবেন আপনার বাচ্চা আস্তে আস্তে ঠান্ডা হবে। তবে 1 বছর কখন কখন? প্রতি বৃহস্পতিবার। প্রশ্ন করবেন প্রদীপবাবু, একটা মাত্র বাতাসা হয়তো পাবো আমি হরির লুটে, আমি দেবো কী করে সারা বছর? হ্যাঁ বলে দিই, আপনি বাড়িতে হরির লুট দিয়ে দেবেন 1 কেজি বাতাসা। সেই বাতাসা প্রসাদ আপনি বাড়িতে রেখে দেবেন যত্ন করে। প্রতি বৃহস্পতিবার তুলসী পত্র দিয়ে 1 ঘটি জল তুলসী মন্দিরে বাচ্চাকে দেওয়ার পর পরিক্রমা করিয়ে তার কপালে জয় গোপীনাথ বলে ঠেকিয়ে তার মুখে দেবেন, দেখবেন বাচ্চা 1 বছরের মধ্যে অনেক পরিবর্তন আসছে। 2, যে বাড়িতে অশান্তি লেগে আছে, দেখে নেবেন আপনারা, প্রমাণ দেখে নেবেন, যে বাড়িতে অশান্তি লেগে আছে প্রতি বৃহস্পতিবার একটুখানি বাতাসা ওই তুলসী গাছের নিচে গোড়াতে দিয়ে দেবেন। প্রতিদিন তুলসী গাছে 1 ঘটি করে জল দিয়ে প্রত্যেকে পরিক্রমা করুন, দেখবেন শান্তি ফিরে আসছে কিনা। এই লীলা করার পর যতজন শুনেছে ইউটিউবের মাধ্যমে, ততজন ফোন করে করে আমার ম্যানেজারকে বারবার বলেছে, একবারে মোক্ষম ওষুধ পেয়েছি, কাজ হয়ে গেছে। এই জন্য মায়েরা দেখবেন, অনেকে দেখবেন হাঁটু ব্যথা, কষ্ট হয়, যন্ত্রণা হয়, জয় গোপীনাথ বলে তুলসী পত্র দিয়ে যদি কেউ ভক্তি ভরে খেতে পারে, তবে কিন্তু তার কিছু কাজ হতে পারে। তবে চরক ঋষি কিন্তু খুব একটা কথা বলেছেন, আমি ডাক্তারের দিকে যাব না, বিজ্ঞানের দিকে যাব না, আমি যাব চরক ঋষি। যারা আর্যভট্টের বই পড়বেন, চরক ঋষি বলে দিয়েছেন পরিষ্কার করে চরক সংহিতায় কি বলেছেন,
যে যদি শরীরকে ঠিক রাখা যায়, শরীর ভারী হবে না, তিনটে জিনিসকে সবসময় বারবার, এখন ডাক্তাররা বলছে, সেটা কিন্তু বহু আগে মুনি ঋষিরা বলে দিয়ে বসে আছে, কি বেশি লবণ নয়, চিনিও নয়, আর কি তেলও নয়, এই তিনটা জিনিস। কিন্তু আমাদের দেখবেন সামনে কিন্তু আবার মিষ্টির দোকান আছে, গন্ডগোল হতে পারে, কাল সকাল আমাকে ধরতে পারে, চিনি নয় বলছো, আমার মিষ্টি দোকানে তুমি মিষ্টি বন্ধ না। দাদা, যে খাবার সে কিন্তু আপনার কাছে যাবে, মাতালকে আপনি বন্ধ করতে পারবেন না, মদের ঠ্যাক যেখানে থাক না কোনো যাবেই না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলে রাখি, কম খাবেন, শরীর কিন্তু ভালো থাকে। এগুলো চরক সংহিতা আপনারা যদি পড়েন, তাহলে কিন্তু চরক ঋষি আগে থেকে কিন্তু বলে দিয়েছেন এগুলো। এবং আরও একটা কথা বলেছেন, যেটা বলেছেন, খেতে খেতে জল খাওয়া নয়, খাবার আধ ঘন্টা পরে জল খেতে হয়, দাঁড়িয়ে জল খেতে নেই। বলছে বারবার যদি দাঁড়িয়ে কেউ জল খায়, তবে হাঁটু ব্যথা, কোমর ব্যথা তার বেশি করে হয়। ভবিষ্যতে যাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা বাড়াবার চান্স নেই ভাবছেন, তারা কিন্তু চরক ঋষির কথা অনুযায়ী দাঁড়িয়ে কোনোদিন জল খাবেন না, সবসময় বসে জল খাবেন। এগুলো কতগুলো নিয়ম কিন্তু বলেছেন, এগুলো কীর্তনের মাধ্যমে আপনাদের ছোটো ছোটো আপনাদের টিপস দিয়ে যায়, এগুলো একটু মাথায় রাখবেন, দেখবেন জীবন সুন্দর হবে। তো মায়েরা, বাতাসা প্রসাদটি আমি কীর্তনের শেষে দেবো, রঘুনন্দনের জন্ম হবে, তিনি কিন্তু গোপীনাথকে নাড়ু খাওয়াবে, আর সেই নাড়ু প্রসাদ আপনার শেষে পাবেন। কমিটি অনেক বাতাসা দিয়েছে, আর আগামীতে আমি চেষ্টা করব কমিটির ভাইরা যারা আছেন, যদি আরও কিছু বাতাসা সংগ্রহ করার থাকে, মানে আপনাদের ভাড়ে থাকে, তাহলে নিশ্চয়ই এখানে এনে রাখুন। আর যদি কেউ নাও পান, শেষে 1 কেজি বাতাসা বাড়িতে হলুদ দেবেন, আপনার কাজ আছে। মায়েরা জোরে বলুন, রঘুনন্দন কি, ভক্ত রঘুনন্দন কি। বেশ, তাহলে কে কে গেছে? 2 ভাই মুকুন্দ আর নরহরি, দুজনে মিলে দাঁড়িয়েছে। মহাপ্রভু বলল, শিবাস, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও, সে আমার সঙ্গে সারা জীবন হরিনাম করবে, আমার সঙ্গে থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও, সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। এটা কিরকম কথা হলো? ভগবানের দুরকম বিচার হয়ে গেল। এখানে আপনারা কীর্তন শুনতে এসছেন, 2 বোন আছেন কিংবা 2 ভাই আছেন, ছোট ভাই কৃপা পেলো, বড় ভাই পেলো না, তাহলে ভগবানের বিচার কেমন হলো? 2 বোন আছেন, ছোট ভাই ছোট বোন পেলো, বড় বোন পেলো না, কীরকম কৃপা হলো? সবাই লক্ষ্য করুন, মুকুন্দ আর নরহরি দাঁড়িয়ে আছে। শ্রীবাস এসে বলল, প্রভু তোমাদের বলেছে তোমাদের ছোট ভাইকে, এই যে আমি, কি নাম, আমার নাম নরহরি সরকার, তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, কীর্তন করবে। বড় ভাই বলছে, আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। যেই না বড় ভাই কে বলেছে 100 জন্ম কৃপা পাবে না, বড় ভাই মুকুন্দ সরকার চিৎকার করে বলছে, জয় গৌর, জয় গৌর, এইদিকে এইদিকে, জয় গৌর, জয় গৌর বলে নাচছে। সঙ্গে সঙ্গে শ্রীবাস বলছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? বলে, কেন? মহাপ্রভু 100 জন্ম কৃপা করবে না বলে তুমি জয় গৌর বলে নাচতে শুরু করেছো? আরে আমি হলে তো বিষকে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না, কোনো জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম, বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো, গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ, আমি 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো, ওই 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, ওই 101 জন্মে সঙ্গ পাবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এই দিকে তাকাবেন। 3 ঘন্টার কীর্তন শুনতে সে কতবার উঠতে হয়, কতবার বসতে হয়, আমাদের ধৈর্য কত কম। আর মুকুন্দ সরকারের কীর্তন শুনছেন, কি সুন্দর বলছে দেখুন ভগবানকে, প্রভু 100 জন্ম তুমি আমাকে কৃপা করবে না, করো না, তুমি যেমন ভগবান আমি তেমন ভক্ত, আমি 100 জন্ম ধরে গৌর গৌর বলে কাঁদবো, 100 জন্ম পেরিয়ে গেলে তো তুমি আমায় কৃপা করবে। কত সুন্দর কথা দেখুন। মহাভারত পড়ে দেখুন, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব ঠান্ডা মাথার মানুষ ছিলেন, শিক্ষামূলক কথা কিন্তু। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। আর দেখবেন 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এ সংসারে, এ সমাজে যে পুরুষ বা নারী খুব চঞ্চল, তার সংসারে উন্নতি নাই। দেখে নেবেন
কথাটা মিলিয়ে নেবেন। আপনারা বাড়ি বাড়ি পরীক্ষা করবেন, যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, এখানে বসে ওখানে বসে, স্থিরতা নেই, ছটফট করে, দেখে নেবেন তার সংসারে জীবন উন্নতি নেই। আর দেখবেন যে পুরুষ খুব স্থির, খুব শান্ত, কৃষ্ণ ভক্ত, ভগবানের নাম শোনে, ভক্তি ভরে শোনে, নিজে শুনে অপরকে শুনতে দেয়, তার উন্নতি হয়। আবার দেখবেন যে মেয়েরা খুব চঞ্চল, ওরা তরকারিতে দুবার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়। কেন বলুন তো? চঞ্চল তো। আর যে মেয়েরা খুব স্থির, তা দেখবেন ঠান্ডা মাথায় ঘরের কাজ করতে পারে। মায়েরা, এখানে মুকুন্দ সরকার শিখিয়ে দিল যে ধৈর্য যার ভগবান তার। মায়েরা, ভক্ত যদি কাঁদে, ভগবান কি সহ্য করতে পারে? মুকুন্দ সরকার চোখের জলে ভাসছে, ভগবান বলছে, মুকুন্দ তুমি কাঁদছো কেন? মহাপ্রভুকে মুকুন্দ বলে উঠল, প্রভু আমার ভাইকে তুমি সঙ্গে সঙ্গে রাখলে, আমাকে তুমি 100 জন্ম কৃপা করলে না, আমি ছেড়ে দেবো না, আমি 100 জন্ম তোমার নাম করব, দেখি তোমার কৃপা পাই কি না। মুকুন্দ, ওই জন্যে তোমায় বলি নাই, শুনে রাখো। কৃষ্ণ শিক্ষা দেখুন মহাপ্রভুর, বলছে শোনো, বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ঝড়ঝঞ্ঝা থেকে ছোট ছোট গাছগুলোকে রক্ষা করে, এই সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয়, তাদের দায়িত্ব সংসারে সব চাইতে বেশি থাকে। ওগো মুকুন্দ, তোমরা 2 ভাই মিলে যদি কীর্তন করতে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে মরবে, কেউ আর হরিনাম করবে না। তাই তোমার ভাইকে আমি আমার সঙ্গে রাখলাম, আর তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। তবে শোনো মুকুন্দ, দেখো তোমাকে আশীর্বাদ করে দিলাম, তোমার তো চিকিৎসাতে খুব একটা নাম ডাক নাই, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে, তারই রোগ ভালো হয়ে যাবে। তার মানে এর থেকে কি শিখলেন? এই যে কীর্তন শুনছেন, মহাপ্রভু গুণগান যদি ভক্তি ভরে কেউ শুনতে পারেন, তবে আপনাদের মাথাতে মহাপ্রভুর আশীর্বাদ অজান্তে হবে। বলে না, তোর মাথাতে নিশ্চয়ই মহাপ্রভুর আশীর্বাদ আছে রে, নাহলে তোর এত ভক্তি হয় না। ভক্তি কার হয়? মহাপ্রভুর আশীর্বাদ যার মাথাতে পড়ে গেছে, তার তো ভক্তি হবে। তবে পূর্বজন্মের স্বীকৃতি যার আছে, তিনি কীর্তন শোনেন, হরিকথা বলেন, ভক্ত হয়ে যান। আর যার স্বীকৃতি এখনো হয় নাই, তিনি এখনো কীর্তন শুনতে পারেন না। মহাপ্রভুকে মুকুন্দ বলছে, প্রভু তাহলে এখন কি করব? তোমাকে প্রণাম করে নি? বলছে হ্যাঁ। শোনো মুকুন্দ, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো, বড় লোকের করো না। ও মুকুন্দ, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, শ্রীখণ্ডে ফিরে যা, ফিরে যা, ফিরে যা, শ্রীখণ্ডে ফিরে যা, ফিরে যা, শ্রীখণ্ডে ফিরে যা। আজ ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। দারে দারে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, তুমি দাঁড়ি দাঁড়ি গিয়া চরণে ধরিয়া, হরি নাম বিনা, দারে দারে গিয়া চরণে ধরিয়া, হরে নাম বিনা, ফিরে যা, ফিরে যা, শ্রীখণ্ডে ফিরে যা, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। আর শ্রীখণ্ড গ্রামেতে আমার শ্রীখণ্ড গ্রামে যাচ্ছি, শ্রীখণ্ড গ্রামেতে সে কোন গ্রামেতে যশে উপনীত হইয়া, উপনীত হইয়া, আজ শ্রীখণ্ড গ্রামেতে যাচ্ছি, উপনীত হইয়া, উপনীত হইয়া। বল বল হরি বল, বল বল হরি বল বল হরি বল। বালা বালা হরিবা। সবাই লক্ষ্য করবেন, যে যেখানে বসে আছেন, মুকুন্দ সরকারকে নরহরি সরকার বলছে, দাদা চলো না, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি অনেক রাস্তা কেউ যদি হেঁটে যায় আর কীর্তন করতে করতে চলে যায়, রাস্তা খাটো হয়ে যায়। বড় ভাই বলল, তুই যখন বলছিস তাহলে চল।
বড় ভাই যাচ্ছে আগে আগে, ছোট ভাই যাচ্ছে পেছন পেছন। কোথায়? নবদ্বীপে শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর আশীর্বাদ নেবার জন্য। আপনারা যারা সবাই মিলে মহাপ্রভু আশীর্বাদ নেবেন, চলুন আমরা শ্রীবাসঙ্গনে যাব। কার সঙ্গে? আগে যাচ্ছে মুকুন্দ সরকার বড় ভাই, আর ছোট ভাই যাচ্ছে নরহরি পেছন পেছন। কি গাইতে গাইতে যাচ্ছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হে কীর্তন চলাকালীন আপনাদের কাছে বিশেষ নিবেদন রইল। কীর্তন চলাকালীন আপনাদের কাছে বিশেষ নিবেদন রইল, কীর্তন শুনতে শুনতে কেউ যদি গল্প করে, তাহলে উনি যেটা নিয়ে যাবার জন্যে এলেন তার উল্টোটা নিয়ে যাবেন। আপনি নিতে এলেন পুণ্য, কিন্তু গল্প করলে আপনি নিয়ে যাবেন পাপ। তাহলে আপনি কোনটা নেবেন সেটা তো আপনার হাতে দায়িত্ব রইল। আপনি যদি গল্প করেন বা কারো গল্প শোনেন, তাহলে আপনাকে পাপ নিয়ে বাড়ি যেতে হবে। আর যদি কৃষ্ণ কথা হরি কথা ভক্তি ভরে শুনবেন, তবে আপনি পুণ্য সঞ্চয় করে বাড়ি নিয়ে যাবেন। তবে আপনারা সাবধান থাকবেন। কি সাবধান? রাজা দশরথ যখন একদিন দেখলেন সিংহাসনে বসে তার সামনে চুলগুলো পেকে গেছে আর রাজমুকুটটা হেলে গেছে, তখন মনে মনে ভাবলো আর রাজা হয়ে লাভ নেই, এবার দায়িত্ব রামচন্দ্রকে দেবো। মায়েরা, রাজা দশরথ দেখলো রাজমুকুটটা হেলে গেছে আর চুলটা পেকে গেছে, তার মানে আমাকে বলতে চাইছে মুকুটটা তোমার মাথায় থাকবো না, এবার রামের মাথায় যাবে। আচ্ছা মায়েরা, এই সংসারে বাবারা যারা কীর্তন শুনছেন, সংসারের মালিক তো আপনি আছেন, আধার কার্ডে আপনার নামটা আছে, কিন্তু দেখুন একজন মালিক আছে, তিনি জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ। তিনি তো জগতের মালিক, কিন্তু সংসারে একজন আপনাকে মালিক সেজে বসে থাকতে হয়। একজন কোন ব্যক্তি জিজ্ঞেস করলে বলবে আপনার বাড়ির মালিককে, তখন আপনার নামটাই করবে। তা আপনার রাজমুকুটটা হেলে গেছে, আপনি কখন বুঝবেন? যখন দুপুর 12টার সময় রৌদ্রে ঘেমে পরিশ্রম করে বাড়িতে এলেন, বৌমাকে এক গ্লাস জল চাইলেন, 2 ঘন্টা পর যখন এক গ্লাস জল এলো, তখন বুঝবেন আপনারও রাজমুকুট হেলে গেছে। আপনাকে ওর সংসার আর ভালোবাসছে না, মানে বলতে চাইছে তুমি রিটায়ার লাইফ গ্রহণ করো, আর তোমার দ্বারাই কিছু হবে। মনোনিবেশ করে শ্রবণ করবেন। আগামীকাল রাম রাজা হবে, রাজা দশরথ ঘোষণা করে দিলেন। মা কৈকেয়ী, বিমাতা কৈকেয়ী ফুলের মালা গাঁথছিল রামের গলায় পরাবে বলে, কিন্তু একটা মেয়ে পাশ থেকে কানে 20 মন্ত্র দিল। মালাটা কার জন্যে গাঁথছিস? বলে রামের জন্য। রাম রাজা হবে তো তুই তো ভিখারিনী হবি, কৌশল্যা তো রাজমাতা হবে, তোর কি দরকার আছে? রাজা দশরথ যখন যুদ্ধে গিয়েছিল, তুই তার সেবা করেছিলি, 2টো বর পাওনা ছিল। একবারে চেয়ে নে রামচন্দ্রের 14 বছরের বনবাস, আর একবারে চেয়ে নে পুত্র ভরতের সিংহাসন লাভ। মায়ের একটু জোরে বলবেন, যে মেয়েটি কৈকেয়ীর কানে 20 মন্ত্র ঢাললো, ওই মেয়েটির নাম কি?
জোরে বলুন। বাবা এমনভাবে বলছেন আপনাদের পাড়ার লোক বোধহয়, মানে পাড়াতে পাড়াতে থাকে। ওনার নাম কি? কুজি মন্থরা। শুনে নিন আপনারা, খুব মন দিয়ে কীর্তন শুনছেন। আপনার পাশে যদি কেউ কানের সামনে গল্প করে তাহলে বুঝবেন কুজি মন্থরার পার্টি আপনার সামনে বসে আছে। এর দিকে তাকালে আপনারও কীর্তন গৌর হরিবোল হয়ে যাবে। মায়েরা, এ জগতে কেউ যদি বিষ খায় তাকে হসপিটালে ভর্তি করলে সে বেঁচে যেতে পারে, কিন্তু কানের মধ্যে বিষ যদি কেউ নেয় সংসারটা গোটাটাই নিতাই গৌর হরিবোল হয়ে যেতে পারে। তাই আমি বলবো, আপনারা সংসারে আছেন, গুরু কৃপায় বাস করছেন, গোবিন্দকে সঙ্গ করে। আমি বলবো আপনি বিষ নেবেন না, অমৃত নেবেন। আর সেই অমৃতের ব্যবস্থা কিন্তু কমিটি করেছেন, যা শুনবার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। জোরে বলুন রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জোরে হবে। শ্যাম সুন্দর কি, বেড়েছে আরো বাড়বে। মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গরম লাগছে কি। মানে প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন, এর থেকে প্রমাণ হয়ে গেল। স্বয়ং মহাপ্রভু কলিযুগের ভগবান প্রত্যেকটি জীবের দ্বারে হরিনাম দেবেন বলে নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব? নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারি। নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে উচ্চাকে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারে। দাদা নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারি। নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে উচ্চাকে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান, যেন জাতির বিচার করো না দাদা। যেন জাতি বিচার করো না দাদা। জাতির বিচার করো না ও যেন দাদা। জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না। দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না ও তুমি দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। হরিনামে কোনো জাতির বিচার নাই। কেন বলুন তো? নারী পুরুষ একসঙ্গেই বসেছেন। এখানে যদি আপনাদের ড্যান্স হাঙ্গামা হতো তাহলে মাঝখানে একটা বাঁশের বেড়া দিতে হতো, একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু হরিনাম হচ্ছে কামের ব্যাপার নেই, প্রেমের ব্যাপার আছে, তাই সবাই একসঙ্গে বসে গেছেন। যেটা কে করলো? স্বয়ং মহাপ্রভু করেছেন। নিতাই চাঁদ বলছে, ভাই যাকে হরিনাম দেবো সে যদি না নেয় তখন কি করব? দাদা যদি কেউ হরিনাম না নেয় প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চায় নাম নিতে। প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। দাদা গো সানি তানি ধামা ধামা মামা গামা গারে গারে সাথা। প্রথমে ধরিবে হাতে যদি না চায় নাম নিতে। প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চায় নাম নিতে। বলে হাতে ধরে বলবে হরি, তবে হাতে ধরে বলবে হরি। হাতে ধরে বলবে ও হরি। তুমি হাতে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হ্যাঁ, হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে ও বলবে তুমি হরি। বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব? নিতাই চাঁদ বললো তখন কি করব? মহাপ্রভু বললো, শোনো দাদা কি করবে? যদি কেউ হাতে ধরে হরিনাম না করে পাছে তারও লোটাইবে পাই। ওই দাদা গো পাছে তার পাছে তার লোটাইবে ওরে পাছে তারো, পাছে তারো লোটাইবে পাই। পাছে তারো লোটা দিবে পায়ে। বলি পায়ে ধরে বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। পায়ে ধরে বলবে হরি। তুমি পায়ে ধরে
পায়ে ধরে বলবে হরি বলবে হরি বলবে হরি পায়ে ধরে বলবে হরি